নমস্কার বন্ধুরা, পিয়ালিস ফুড হাবে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বানিয়ে নিয়ে এলাম অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানো ভেজ ডাল। এই রকম ভেজ ডাল থাকলে গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই কিন্তু দারুণভাবে জমে যায়। তো চলুন সময় নষ্ট না করে ঝটপট চলে যাই আমার রান্নাঘরে আর বানিয়ে ফেলি এরকম দুর্দান্ত স্বাদের লোভনীয় ভেজ ডাল। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুকে অনুরোধ করলাম। প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেবো। তার জন্য আমি চাটু বসিয়ে নিয়েছি, লোহার চাটু গরম হলেই তাতে এক এক করে দিয়ে দেবো গোটা গরম মশলা, ধনে আর জিরেটা গোটাই দেবো, দিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নেবো। একটা গোটা শুকনো লঙ্কাও দেবো, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে পিট করে একটা শব্দ বের হলেই কিন্তু বুঝে যাবো যে মশলাটা রেডি। মশলাটা মিক্সির জারে দিয়ে একটা ডাস্ট মশলা বানিয়ে নেবো। এরপরে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, সেই পাত্রই নিয়ে নিয়েছি এক বাটির মতন, ছোটো বাটির এক বাটির মতন মুগের ডাল। এখানে আমি সোনা মুগ ডাল ইউজ করছি। বন্ধুরা, আপনারা আপনাদের সুবিধা মতন যতটা পরিমাণ খেতে পছন্দ করেন সেই পরিমাণে মুগের ডাল বসিয়ে দেবেন। দিয়ে ভালো করে শুকনো নাড়াচাড়া করে নেবো। মুগের ডালের কালারটা একটু যেই চেঞ্জ হবে তখনই কিন্তু ডালটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে একটা থেকে দুটো হুইসেল লাগিয়ে নেবো, যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো 2 চামচের মতন সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন ঘিটা এখানে মাস্ট ব্যবহার কিন্তু করতেই হবে, কারণ অনুষ্ঠান বাড়ির যখন এরকম ভেজ ডাল বানানো হয় তখন কিন্তু ঘিটা ব্যবহার করা হয়। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ। দেখুন বন্ধুরা, এখানে আমি কাচের বাটির এক বাটি কাজু বাদাম ও কিশমিশ নিয়েছি। কাজু বাদাম কিশমিশটা আমি ভালো করে ভেজে তুলে নেবো। কাজু বাদাম কিশমিশ দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তুলে নেওয়ার পরে আমি ফোড়ন হিসাবে দেবো 2 তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হলে তারপরে আমি যত রকমের সবজি দেবো এই ভেজ ডালের মধ্যে, সেই সবজিগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি মোটামুটি এখানে গাজর সব আমি ছোটো বাটির এক বাটি গাজর কেটে রেখেছিলাম ডুমো করে। তারপরে দেবো হচ্ছে বিনস, সেটাও ছোটো বাটির এক বাটি, কড়াইশুঁটি আর ফুলকপি। এখানে আমি 4 রকমের সবজি ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দের মতন সবজি এখানে দিতে পারেন, তবে ভেজ ডাল হলে বিনস, গাজর, কড়াইশুঁটি, ফুলকপিটাই কিন্তু মাস্ট। এই 4টে সবজি কিন্তু দিতেই হবে। দিয়ে এবারে ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করছি, যাতে তেলের মধ্যে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর আমাদের মনে রাখতে হবে, যখন আমরা এই সবজিটা ভাজবো তেলের মধ্যে, তখন কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে ভাজতে হবে, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পর আমি 1 চামচের মতন নুন অ্যাড করব, যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি ঝটপট করে আমার সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেখুন আবার নাড়াচাড়া করে দিলাম। এবার একটা ঢাকা চাপা দেবো। ঢাকা চাপা দিয়ে সিম আছে আমি সবজিগুলো রাখবো, ভাজবো, আর 5 মিনিট বাদে আবার আপনাদের সামনে ফিরে আসছি। বাদে ফিরে এসেছি বন্ধুরা। দেখে আপনারা বুঝতেই পারছেন সবজিটা কিন্তু বেশ সুন্দরভাবেই সেদ্ধ মতন হয়ে গেছে, বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। 80%-এর মতন সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এখানে আমি 1 চামচের মতন, বড় চামচের 1 চামচের মতন আদা ক্রাশ করে রেখেছিলাম, সেই আদা ক্রাশ করা দিয়ে দিলাম। আদাটা দিয়ে ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করবো, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আপনারা আদা বাটাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এখানে আদা ক্রাশ করেই দিয়েছি। এরপর যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দেবো, যেমন 1 চামচের মতন জিরে গুঁড়ো অ্যাড করব, 1 চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করব। আর আমি যখন ডাল সেদ্ধ করেছিলাম তাতে কিন্তু কোনো হলুদ বা নুন অ্যাড করিনি। যা আমি অ্যাড করব এই সবজি ভাজার সময় অ্যাড করব। আর অ্যাড করব হচ্ছে 1 থেকে 1.5 চামচের মতন চিনি। বন্ধুরা, যেহেতু সবজি ডাল আমরা জানি একটু মিষ্টি হলে খেতে কিন্তু বেশি
ভালো লাগে। এবার মিষ্টিটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা চিনি অ্যাড করবেন, যদি আপনাদের ইচ্ছে না হয় আপনারা চিনি অ্যাড করবেন না, স্কিপ করেও দিতে পারেন। তো দেখুন মোটামুটি আমার কিন্তু সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, সব মশলার সঙ্গে খুব ভালোভাবে সবজিটা রেডি হয়ে গেছে। এরপরে যে সেদ্ধ করা ডাল আছে সেই সেদ্ধ করা ডালটা আমি সবজির মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমি এখানে ডালটা দিয়ে দিয়েছি, সেদ্ধ করা ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছিল। দেখুন বেশ সুন্দর একটা কালারও এসছে, ভালো লাগছে। এবারে সবজিগুলো ডালের সাথে ভালো করে মিশিয়ে নেবো, আর মিশিয়ে নেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ, সেটাও আমি ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। মিনিট 5 মতন ভালো করে সবজি কাজু কিশমিশ দিয়ে ডালটা ফুটিয়ে নিয়ে তারপরে আমি অ্যাড করব হচ্ছে ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমি রান্নার প্রথমেই বানিয়ে রেখেছিলাম, 1 থেকে 2 চামচের মতন ভাজা মশলা আমি এখানে অ্যাড করে দেবো। তারপরে দিয়ে দেবো 1/2 চামচের মতন ঘিটা কিন্তু মাস্ট বন্ধুরা, আপনাদের কিন্তু ঘিটা অ্যাড করতেই হবে, তাহলে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ আসবে। তো এইভাবে বানিয়ে ফেললাম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজ ডাল। আর ঘিটা অ্যাড করার পর গ্যাসটা অফ করে দেবো। আমি এতটাই ডালের ঘনত্বটা রাখবো, আপনারা যদি একটু পাতলা খেতে চান বা একটু ঘন খেতে চান সেটা আপনাদের সুবিধা অনুযায়ী ফুটিয়ে নেবেন। আর ঘিটা দেওয়ার পর মোটামুটি আমি আধা ঘন্টার মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এরপর একটা বাটিতে সার্ভ করে আবার আপনাদের সামনে আমি ফিরে আসছি। আমার সাথে আছেন, পাশে আছেন সবসময়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আজকে রেসিপিটা দেখছেন, যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যে ছোট বেল বাটনটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন, যাতে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজ ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন কোনো রেসিপি বা নতুন কোনো বিউটি ট্রিটমেন্টের সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি অবশ্যই আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব। বিদায় বন্ধুরা।